তোমাদের সামনে আলোচনা করব মাধ্যমিক 2025 পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো তোমাদের মনে কিন্তু কনফিউজ তৈরি করেছে। আজকে সেই প্রশ্নগুলোর মধ্যে মাত্র 5টা প্রশ্ন তোমাদের সামনে আজকে তুলে ধরবো। আমি কিন্তু তোমাদের জন্য এনেছি কিউএনএ ভিডিও, মানে তোমাদের যে প্রশ্নের যে সমস্যাগুলো মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত, সেই প্রশ্নের সমাধান করতে কিন্তু তোমাদের জন্য আলাদা করে কিন্তু ভিডিও এনেছি। তার দুটো ভিডিও আমি করব, তার মধ্যে পার্ট 1 হচ্ছে এই ভিডিওটা। আজকে তোমাদের সামনে এই যে 5টা প্রশ্ন দেখছো, এই 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের কি কি প্রশ্ন আছে। প্রশ্নগুলো আছে হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় পাস নম্বর কত, ঠিক আছে, সেই সম্পর্কিত যাবতীয় ডিটেলস তোমাদের বলবো। মাধ্যমিক পরীক্ষার জন্য জরুরি জিনিস কোনগুলি, টেস্ট পরীক্ষায় ফেল করলে কি হবে, একটি সাবজেক্টে ফেল করলে কি সম্পূর্ণ ফেল, আর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্ন, টেস্ট পেপার থেকে কি মাধ্যমিকে প্রশ্ন আসে। এই 5টা প্রশ্ন, যেটা তোমাদের মনে কনফিউজ আছে, এই 5টা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী 5টা প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করব, যার মধ্যে কি কি থাকবে। যার মধ্যে কোশ্চেন থাকবে হচ্ছে সুইফট কোড কি, মাধ্যমিক পরীক্ষায় গ্রেস মার্ক কত, মাধ্যমিক পরীক্ষায় প্রজেক্ট জমা না দিলে কি হবে, মাধ্যমিকে কত পার্সেন্ট নম্বর পেলে সায়েন্স পাবে, মাধ্যমিকে কত পার্সেন্ট নম্বর পেলে স্কলারশিপ পাবে। এই 5টা প্রশ্ন আলোচনা করবো পরবর্তী কিউএনএ ভিডিওতে। আজকে হচ্ছে পার্ট 1 কিউএনএ ভিডিও। আজকে তোমাদের সামনে প্রথম 5টা প্রশ্ন আলোচনা করব, আর পার্ট 2 তে কিন্তু পরবর্তী 5টা প্রশ্ন আলোচনা করব। তো এই ভিডিওটা দেখার পর তোমাদের যাদের পার্ট 2 ভিডিওটা দেখা হয়নি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা চলে যাও আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্স থেকে দেখবে প্রথমেই একটা ভিডিও লিংক পেয়ে যাবে, সেটাই হচ্ছে আমাদের কিউএনএ পার্ট 2 ভিডিওটা। তোমরা কিন্তু এই ভিডিওটা দেখার পর ওই পার্ট 2 ভিডিওটা দেখে নেবে, তাহলে কিন্তু টোটাল 10টা প্রশ্ন তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই সমস্ত কনফিউজগুলো যদি তোমাদের দূর করা না থাকে, তাহলে কিন্তু তোমাদের পরবর্তীকালে প্রচুর কিন্তু সমস্যার সম্মুখীন কিন্তু তোমরা হবে। কথা না বাড়িয়ে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমাদের চ্যানেলে যদি এখনো তোমরা নতুন হয়ে থাকো, তাহলে কিন্তু এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের সদস্য তোমরা হয়ে যাও। চলো এবার কিন্তু পরপর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এবং উত্তরগুলো তোমাদের সামনে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আজকের পার্টের প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় 5 নম্বর কত। মাধ্যমিক পরীক্ষায় 5 নম্বর কত, এটা অনেকেই জানে বা অনেকে কিন্তু জানে না। দেখো বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষায় 5 নম্বর কত সেটা কিন্তু বেশি ম্যাটার করে না। মাধ্যমিক পরীক্ষায় কত পার্সেন্টেজ হচ্ছে পাস, এটা কিন্তু মেন ব্যাপার। দেখো বন্ধুরা, ভালো করে কিন্তু বুঝবে, মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম তোমাদের মোট কটা বিষয়, 7টা বিষয়। মোট 7টা বিষয় ন্যূনতম তোমাকে কিন্তু 25 করে কিন্তু পেতে হবে। ঠিক আছে, 25 করে কিন্তু তোমাকে পেতেই হবে। ধরো তুমি বলবে স্যার 25 করে পেলে তাহলে টোটাল 7টা বিষয় দাঁড়াচ্ছে 175, তাহলে কি 175-এ পাস? না, কথাটা একেবারেই ভুল। অনেকেই বলে যে 175 পেলেই নাকি পাস, কারণ 7টা বিষয় যদি ন্যূনতম 25 করে ধরি তাহলে 175। তাহলে আমি যদি একটা বিষয় 90 পেলাম, আর বাকি বিষয়গুলো মিলে দেখা গেল একটাতে 50 পেলাম, বাকিগুলোতে সব কটাতেই 25-এর কম পেলাম, তাহলে কিন্তু আমি পাস? না, তাহলে কিন্তু তুমি পাস নাও। ঠিক আছে, তুমি ধরো দুটো বিষয় 100 করে পেয়ে গেলে, বাকিগুলোতে তুমি 20, তারপরে কোনোটাতে 15 এরকম করে পেলে, তাহলে কিন্তু তুমি ফেল। বুঝতে পেরেছো? এই জন্যই বলছি ভালো করে বুঝে নাও, প্রত্যেকটা বিষয় তোমাকে ন্যূনতম 25 করে পেতে হবে, তাহলেই তুমি পাস। কত নম্বরে পাস সেটা কিন্তু ম্যাটার করে না। সেটা তুমি যদি 500 পাও, তুমি ধরো দেখা গেল 6টা বিষয় তুমি 100 করে পেলে আর একটাতে পেলে তুমি 0, ঠিক আছে, তাহলে কি তুমি পাস করে গেলে? না, তুমি কিন্তু পাস করে গেলে না, তুমি 600 পাওয়ার সত্ত্বেও কিন্তু তুমি ফেল, কারণ তুমি একটা বিষয় কিন্তু তুমি 25-এর কম পেয়েছো। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে মেন ব্যাপার। তো মেন হচ্ছে তোমাকে প্রত্যেকটা বিষয় 25 করে ন্যূনতম কিন্তু পেতেই হবে, তাহলে কিন্তু তুমি পাস করে গেছো। বুঝতে পেরেছো? এই হচ্ছে মেন ব্যাপার। 2 নম্বর প্রশ্ন, যেটা আমি তোমাদের কাছে ডিটেলসটা ক্লিয়ার করবো, মাধ্যমিক পরীক্ষার জন্য জরুরি জিনিস কোনগুলি, যে যে ডকুমেন্টগুলো তোমার মাধ্যমিক পরীক্ষার জন্য লাগবে সেগুলো আমি তোমাদেরকে বলছি। অ্যাট ফার্স্ট প্রথম হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড লাগবে, এটা যে সব থেকে মেন জিনিস। ঠিক আছে, অ্যাডমিট কার্ড, কারণ এর মধ্যে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কার্ডে কিন্তু থাকে, মানে রেজিস্ট্রেশন কার্ডের নম্বরটা। অ্যাডমিট কার্ড লাগবে, ঠিক আছে, অ্যাডমিট কার্ড যারা পরীক্ষায় তোমার দেওয়াই যাবে না, সেই জন্য বলছি অ্যাডমিট কার্ডটা আগে স্কুল থেকে সংগ্রহ করতে হবে। তার সাথে সাথে লাগবে হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, এর ভাইরা ভাই রেজিস্ট্রেশন কার্ড লাগবে। ঠিক আছে, এই রেজিস্ট্রেশন কার্ডটা পরীক্ষাতে না নিয়ে গেলেও হবে, বাট তোমাকে লাগবে এই দুটো ডকুমেন্ট। এই দুটো ডকুমেন্ট ছাড়া তুমি মাধ্যমিক দিতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছো? 3 নম্বর প্রশ্ন আমি যেটা বলেছিলাম, 3 নম্বর প্রশ্ন হচ্ছে টেস্ট পরীক্ষায় ফেল করলে কি হবে। হ্যাঁ বন্ধুরা, অনেকে এই প্রশ্নটা আমাকে বলে যে স্যার আমি ধরুন টেস্ট পরীক্ষায় ফেল করে যাবো, টেস্টে মনে হচ্ছে ফেল করে যাবে, তাহলে আমি কি মাধ্যমিকে বসতে পারবো? দেখো বন্ধুরা, হিসাব মতো কিন্তু টেস্ট পরীক্ষায় ফেল করলে কিন্তু মাধ্যমিকে বসার কিন্তু অনুমতি কিন্তু নেই। কিন্তু অনেক অনেক স্কুল কি করে, বেশিরভাগ স্কুলই আমি বলবো যে টেস্ট পরীক্ষায় কেউ যদি ফেল করে না, তাকেও কিন্তু জোর করে মাধ্যমিকে কিন্তু উঠিয়ে দেয়, অর্থাৎ মাধ্যমিকের জন্য তাকে কিন্তু অ্যালাউ করে দেয়। এটা সম্পূর্ণভাবে স্কুলের দায়িত্ব, এটাতে কিন্তু কোনো রকম বোর্ডের হাত নেই। ঠিক আছে, তুমি ধরো টেস্ট পরীক্ষা ফেল করে গেছো, স্কুল যদি মনে করে যে না তোমাকে উঠিয়ে দেবে, তো উঠিয়ে দিতেও পারে, সেটা কোনো কথা নেই। এটাতে বেশি চিন্তা করার কোনো রকম চাপ নেই। ভালো করে পড়াশোনা করো, টেস্ট পরীক্ষা এখন একটু দেরি আছে, টেস্ট পরীক্ষা কিন্তু আরামসে কিন্তু পাস করে যাবে। বুঝতে পেরেছো? আর যদি ফেল করে যায়, তাহলে কিন্তু স্কুলকে একটু রিকোয়েস্ট করবে যাতে তোমাকে উঠিয়ে দেয়, তাহলে কিন্তু তুমি উঠে যাবে। ঠিক আছে, এটাতে কিন্তু বোর্ডের কোনো রকম কিন্তু হাত নেই। এবারে দেখো, একটি সাবজেক্টে ফেল করলে কি সম্পূর্ণ ফেল? এই উত্তরটা আমি কিন্তু প্রথম প্রশ্নটার ক্ষেত্রেই বলে দিয়েছি যে হ্যাঁ, একটা সাবজেক্টে তুমি যদি ফেল করে যাও, অর্থাৎ একটা সাবজেক্টে যদি তুমি 25-এর কম পেয়ে যাও, তাহলে কিন্তু তুমি ফেল। বুঝতে পেরেছো? টেস্ট পেপার থেকেই কি মাধ্যমিকের প্রশ্ন আসে? বিরাট একটা বড় একটা ভাইটাল প্রশ্ন। ঠিক আছে, টেস্ট পেপার তোমরা যে মাধ্যমিকের পর, সরি মাধ্যমিকের পর না, টেস্ট পরীক্ষার পর, টেস্ট পরীক্ষার পর যে তোমাদের যে সমস্ত টেস্ট পেপারগুলো বের হয়, বা তুমি যে প্রিভিয়াস ইয়ারের টেস্ট পেপার প্র্যাকটিস করছো, সেই সমস্ত টেস্ট পেপার প্র্যাকটিস করলেই কি তুমি টেস্ট পেপার থেকে হুবহু প্রশ্ন কমন পাবে? দেখো বন্ধুরা, প্রশ্নটা একেবারেই কিন্তু ভুল। ঠিক আছে, মানে প্রশ্নের যে যুক্তিটা একেবারেই ভুল যারা বলে এটা।
ঠিক আছে, কারণ টেস্ট পেপার মানেটা কি তোমাকে ভালো করে বুঝতে হবে। টেস্ট পেপার মানেই হচ্ছে টেস্ট পরীক্ষা যখন তোমাদের হয়, টেস্ট পরীক্ষাটা হওয়ার পর বিভিন্ন রকম যে পশ্চিমবঙ্গে যতগুলো স্কুল আছে সেখান থেকে বাছাইকৃত কিছু স্কুল থেকে তোমাদের জন্য একটা সেট বানানো হয় প্রত্যেকটা বিষয়, এবং একটা টেস্ট পেপার একটা বই তৈরি করা হয়, যেখানে কিন্তু বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র আছে যাতে তোমাদের প্রিপারেশনটা আরো ভালো করা যায়। কারণ তোমরা টেস্ট পেপার পড়লে কি হবে, তোমাদের পশ্চিমবঙ্গে যতগুলো বিভিন্ন রকম স্কুল আছে সেই বিভিন্ন স্কুলের যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রগুলো তোমরা অবগত হয়ে যাবে সেখান থেকে। তো এটা কি গ্যারান্টি আছে যে সেই স্কুল থেকে যে সমস্ত প্রশ্নগুলো পড়েছে সেখান থেকেই মাধ্যমিকে প্রশ্ন আসবে, এমনটা কিন্তু না। বুঝতে পেরেছো? তাই মাধ্যমিকে প্রশ্ন করে শিক্ষকেরা, সেজন্য কিন্তু তোমাকে কিন্তু বি কেয়ারফুল, টেস্ট পেপার থেকে কিন্তু তোমার কিন্তু কোনো রকম প্রশ্ন কিন্তু কমন আসবে না। তবে আমি কি এটা বলছি যে টেস্ট পেপার থেকে কোনোটাই প্রশ্ন কমন আসবে না? আরে ভাই, আসতেই পারে, কিন্তু এমনটা না যে হুবহু টেস্ট পেপার থেকেই প্রশ্ন কমন আসবে, ওর বাইরে প্রশ্ন আসবে না, এমনটা কিন্তু একেবারেই ভুল। সেজন্য বলছি এই প্রশ্নের যুক্তিটা কিন্তু একেবারেই ভুল। টেস্ট পেপার থেকে কিন্তু প্রশ্ন কিন্তু হুবহু কিন্তু কমন আসে না, তোমাকে কিন্তু ভালো করে নিজের টেক্সট বুক, নিজের নোটস কিন্তু ফলো করতে হবে। বুঝতে পেরেছো? এই গেল আজকে 5টা প্রশ্ন, এবং আশা করছি তোমাদের এই 5টা প্রশ্ন অনেকটাই কিন্তু কনফিউজটা ক্লিয়ার হয়েছে। কিউএনএ পার্ট 2 দেখার জন্য এক্ষুনি চলে যাও আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে প্রথমেই একটা ভিডিও লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে কিউএনএ পার্ট 2 দেখে নেবে, যেখানে তোমাদের পরবর্তী 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করা আছে। চলো